একটা গ্রাম ছিল। এর নাম গরমপুরি এই জন্যই ছিল কারণ এই গ্রামের সূর্যের গরম রশ্মি দ্বিতীয় গ্রামের থেকে বেশি আসতো, যার জন্য ওখানে গরমের সময় অন্য গ্রামের থেকে বেশি গরম হতো। যেখানে শুধু একটাই দোকান ছিল, সেই দোকান জমিদার নিচ্ছিল, যে পাখা বিক্রি করত। একদিন একজন লোক জমিদারের দোকানে পাখা নিতে এলো, যেখানে ওর চেলা দক্ষ বসেছিল। এই যে দক্ষ ভাই, আরে 3 মাস হলো তোমার কাছ থেকে পাখা নিয়ে গিয়েছিলাম, আর আজকে ওটা আবার খারাপ হয়ে গেল। আরে কত চেষ্টা করলাম চালাবার, কিন্তু চলছেই না ভাই। আরে এতে আমি কি করতে পারি বলো তো? আরে তোমার পাখা খারাপ হয়ে গেছে তো আমি কি করব? আরে আমি তোমাকে একটা সাহায্য করতে পারি, বুঝলে? তুমি আমার কাছ থেকে একটা নতুন সুন্দর পাখা কিনে নাও, ব্যাস হয়ে যাবে। এই কথা বলেই তো তুমি আমাকে এই পাখাটা দিয়েছিলে, তাই না? কিন্তু ওটা তো খারাপ হয়ে গেল। এই শোনো শোনো, নতুন নেবার হলে নাও, নইলে এখান থেকে বিদায় হও। আমার এখন সময় নেই, বুঝতে পেরেছ? আর এমনিতেই গরম আসতে চলেছে, পাখা না কিনলে পরে মাছের মতো লাফালাফি করবে, বুঝতে পেরেছ? কারণ গ্রামে শুধু একটাই জমিদার গিন্নির দোকান রয়েছে যেখানে পাখা পাওয়া যায়, বুঝতে পারলে? ওই লোকটি চিন্তায় পড়ে গেল আর দক্ষকে বলল, আচ্ছা দাও দাও ভাই দাও, যদি পাখা পাওয়া যায় তাহলে বাচ্চাগুলো তো গরমের সময় কাঁদবে না। ওই লোকটি দক্ষ থেকে পাখা কিনে নিল, তাও আবার ভালো দামে, আর ঘরে চলে গেল। ওই সন্ধেবেলায় জমিদারনি নিজের দোকানে এলো। বল দক্ষ, আজকে কতগুলো পাখা বিক্রি হলো, আর কতজন লোক এসছে নিজেদের খারাপ পাখা নিয়ে? আগে অনেকজনই এসেছিল নিজের পাখাগুলো নিয়ে খারাপ খারাপ, আর আমি অনেক পাখা বিক্রি করে দিয়েছি। মানতেই হবে জমিদার গিন্নি, আপনি সুযোগ আর সময়ের খুব ভালো ব্যবহার করলেন তো। খারাপ পাখাগুলো বিক্রি করো আর নতুনগুলোকেও বিক্রি করো। এখন কি করব, করতে হয়। যদি ভালো বিক্রি করি তাহলে এই লোকেরা বারবার থোড়ি না নেবে আমার থেকে। জমিদারনি প্রত্যেক বছর পাখাকে ডবল দামে বিক্রি করত। এই গ্রামে তরুণ নামের একজন ব্যক্তি নিজের বউ শেলুর সাথে থাকতো। একদিন তরুণের বাড়ির পাখাও খারাপ হয়ে গেল, যেটাতে ওর বউ শেলু ওকে বলল, এই দেখো 3 বছরে 3 বার পাখা খারাপ হলো। বিয়ের সময় তো অনেক কিছু বলে এনেছিলে যে তোমার জন্য চাঁদ তারা নিয়ে চলে আসবো, সূর্যের গরম রশ্মি তোমার অবধি পৌঁছাতে দেব না, আর এই অবস্থা করে রেখেছো। প্রত্যেক বছর নিজেকে হাতের পাখা দিয়ে পাখা করতে হয়। আরে গিন্নি, এখন আমি আর তোমায় কি বলি, সারা গ্রামের তো একই অবস্থা, সবার পাখা 7 মাসের বেশি চলেই না। আমার বাবা আমাকে এসিতে রাখতো, আর তোমার পাখা তো বছর শেষ হতেই খারাপ হয়ে যায়। কিন্তু আমি এই গরম সহ্য করার জন্য তৈরি ছিলাম, কারণ তোমার সাথে থাকতে চেয়েছিলাম। কিন্তু চেষ্টা তো করো, আসলে পাখা খারাপ হওয়ার রহস্যটা কি? তা তুমি ঠিকই বলেছো, চলো আমি প্রথমে গিয়ে এই পাখাটা নিয়ে দোকানে যাই, ঠিক করে নিয়ে আসতে পারি কিনা। যদি দেখা যায় যে এই পাখাটা ঠিক হয়ে যাচ্ছে তাহলে খুব ভালো হবে, জানতো। তরুণ পাখা নিয়ে জমিদারের দোকানে পৌঁছে গেল, আর দেখলো জমিদারনিও নিজের দোকানে দক্ষের সাথে ওখানেই ছিল। ওরা দুজনে একে অপরের সাথে কথা বলছিল, যার জন্য ওরা দেখতে পেল না যে তরুণ সেখানে এসে দাঁড়িয়ে আছে। তরুণ ওদের কথা শুনতে শুরু করলো। আরে কিরকম পাখা বিক্রি করছিস? তোকে আমি কি বলেছিলাম যে ভালো পাখা আলাদা রাখতে, আর লোকেদের দেয়া খারাপ পাখাগুলোকে একটু এদিক ওদিক করে আবার বিক্রি কর। ভালো পাখা তো শুধু আমি আমাদের পরিবারের লোককে দিই, এই গ্রামের লোকেদের তো শুধু খারাপ পাখাই বিক্রি করব। আগে 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 জমিদার গিন্নি, আমি ভুলবশত বিক্রি করে ফেলেছিলাম তো, কিন্তু আপনি চিন্তা করবেন না, পুরো 3 গুণা পয়সা দিয়ে আমি ওই পাখা বিক্রি করেছি। তরুণ ওদের কথা শুনে আশ্চর্য হয়ে গেল, আর জমিদারনিকে বলল, কি তোমরা ইচ্ছে করে খারাপ পাখাগুলো গ্রামে বিক্রি করো, তাই না? আরে 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 তুমি এখানে কি করে এলে? আমি তো কখন থেকে এখানেই দাঁড়িয়ে আছি। দক্ষ অন্ধ, এখানে ও এসে দাঁড়িয়ে আছে আর তুই দেখতেও পেলি না? আরে গিন্নি মশাই, আপনিও তো ওকে দেখতে পাননি, তাই না? জমিদার গিন্নি, আপনার আসল খেলা সবার সামনে চলে এসেছে। এই সমস্ত কথা আমি গ্রামের লোকেদেরকে জানিয়ে দেব। কেন না, যাও গিয়ে বলো, আমিও দেখব বলার পরে গ্রামের লোকেরা কি করে। গরমের সময় আর একমাত্র আমারই দোকান আছে যেখান থেকে পুরো গ্রামের লোকেরা পাখা নেয় আর নিয়েও যাবে, কারণ আর তো কেউ পাখা বিক্রি করে না। হ্যাঁ ঠিকই বলেছেন মালকিন গিন্নি, যাও যাও, যাকে বলার ইচ্ছেকে বলে দাও।
মানুষের অসুবিধার সুযোগ নিয়ে এরকম কাজ করবেন না গিন্নি, তখন আবার কারোর অভিশাপ না আপনার উপর লেগে যায়। যাও এখান থেকে। কারোর হাই যদি এখানে আসে তো তাদের আমরা বাই বাই করে দেব। তরুণ নতুন পাখা না নিয়ে নিজের বেকার পাখা নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে আর নিজের মনেই কথা বলে। এই জমিদার গিন্নি ঠিকই তো বলছিলেন, এত বছর হয়ে গেল কিন্তু আমরা কখনো এটা ভেবেই দেখিনি যে আমাদের পাখা এত তাড়াতাড়ি কেন শেষ হয়ে যায়। আর এই লোকগুলো ওগুলো ঠিক করার বদলে নতুন কেনার জন্য কেন বারবার বলে। তরুণ নিজেই নিজের সাথে কথা বলতে বলতে যাচ্ছিল, তখনই ও একজন বিদেশের বৈজ্ঞানিক দেখতে পেল। বৈজ্ঞানিক ওকে দেখে জিজ্ঞেস করলো, হাও, আপনি কি এই গ্রামেই থাকেন নাকি? আগে হ্যাঁ। আচ্ছা কি হলো, এরকম চিন্তিত কেন দেখাচ্ছে? তরুণ গ্রামের সমস্যা আর জমিদারনির ব্যাপারে ওই বৈজ্ঞানিককে বলল, যেটা শুনে বৈজ্ঞানিক তরুণকে বলল, চিন্তা করবেন না, এই গ্রামে কেন এত বেশি গরম বেড়েছে এটা জানার জন্যই এসেছিলাম। আর এটা থেকে মুক্তি পাওয়ার জন্য এমন এমন একটা এসি তৈরি করেছি যেটা গরমকালে কাপড় তৈরি করে দেয়। একটা জরুরি কাজের জন্য আমাকে আবার বিদেশে ফিরতে হবে, তো ওই এসিটা আমি তোমাকে দিয়ে যাচ্ছি। এসো তাড়াতাড়ি আমার পিছনে এসো। বৈজ্ঞানিক তরুণকে নিজের ছোট ল্যাবে নিয়ে গেল, যেখানে একটা এসি রাখা ছিল। ওটা একটা সাধারণ এসির মতোই দেখতে ছিল। এসি দেখিয়ে বৈজ্ঞানিক তরুণকে বলল, ওই এসি তুমি তোমার বাড়িতে নিয়ে যাও, এর মধ্যে তুমি যেরকম কাপড় পরবে সেরকমই কাপড় এই এসি তৈরি করে দিয়ে দেবে। কিন্তু এটা তোমাকে কিন্তু কাপড়গুলো তোমায় সবসময় ঠান্ডা রাখবে, এতটাই ঠান্ডা যে গরমকালে তোমার শীতকাল মনে হবে। সত্যি সত্যি আমি তোমাকে এসিটা এই জন্য দিচ্ছি কারণ আমাকে আমার দেশে খুব শিগগিরই ফেরত যেতে হবে। আমার বিড়ালটা আমার রিমোটের ব্যাটারি খেয়ে ফেলেছে, তো সেই জন্য। কি? কিচ্ছু না, তুমি শুধু এটা এখান থেকে নিয়ে যাও, আর যেখানে লাগাতে চাও তুমি লাগিয়ে নিও, তারপর এর মধ্যে তুমি কাপড় বাইরে বের করতে পারো। তরুণ এসি নিয়ে নিজের বাড়ি এলো আর সব কথা নিজের বউ শেলুকে বলল। ওর বউ শেলু ওকে বলল, ওমা, এটাকে চালু করে দেখাও, যদি সত্যি কোনো কাপড় বেরিয়ে আসে। এমনিতেও এসির রিমোটে শুধু একটাই বাটন আছে, আমার মনে হয় না এখান থেকে কোনো হাওয়া আসবে। তরুণ এসি চালু করলো। যখনই ও এসি চালু করলো, এসি থেকে একটা আলো এসে তরুণকে স্ক্যান করলো, আর এসি থেকে যেখান থেকে হাওয়া আসে সেখান থেকে কাপড় বেরোলো। শুধু এই কাপড়ের আগে একটা বড় চাঁদ ছিল। এই এসিটা তো সত্যি সত্যি একটা টি শার্ট বের করে দিল। তাড়াতাড়ি এটা পরে দেখো। তরুণ তাড়াতাড়ি সেই শার্ট পরে নিল। যখনই ও শার্ট পরলো, ওর আরাম আর ঠান্ডা অনুভব হলো, যেন মনে হচ্ছিল গরম নেই ওখানে। আহ, এত আরাম এর আগে কখনো পাইনি আমি। তুমিও তোমার জন্য এসি থেকে কাপড় বের করে নাও। আমি কেন, পুরো গ্রামদের জন্য কাপড় আসবে। দেখো আমি কিভাবে জমিদারনির ব্যবসা বন্ধ করাই। পরের দিন শেলু আর তরুণ এসি নিয়ে একটা দোকান খুললো আর গ্রামবাসীদের ও এসির কাপড় বিক্রি করতে শুরু করলো। আস্তে আস্তে গ্রামবাসীরা পাখা কেনা বন্ধ করে দিল, কারণ ওদের কাছে এখন এসির কাপড় ছিল। একদিন জমিদারনি দক্ষকে এসে জিজ্ঞেস করলো, কি হলো, ব্যবসা কেন চলছে না? গরমের সময় চলছে আর তুই একটা পাখা বিক্রি করতে পারলি না। দক্ষ এসি কাপড়ের সব কথা জমিদারনিকে বলল, যেটা শুনে জমিদারনি বলল, তো এই ব্যাপার। আগে মালকিন, আমি তো এটাও দেখলাম যে এই তরুণ ওই ওসিটাকে যেখানে সেখানে আরাম করে লাগিয়ে দেয়, আবার আরাম করে নামিয়েও নাই বটে। তো ব্যাস, এবার আমাদের শুধু এসি চুরি করতে হবে। জমিদারনি এসি চুরি করার যোজনা বানালো। একদিন সকাল সকাল তরুণ নিজের দোকান খুলছিলই, দক্ষ ওদের দোকানে এলো। আরে ভাই তরুণ, তোমার বউ শেলুর পা স্লিপ করে গেছে তো, আর ও তোমাকে ডাকছে বারবার। কিভাবে? আমি এক্ষুনি যাচ্ছি। তরুণ এই খবরটা শুনে নিজের বউ শেলুর কাছে যেতে শুরু করলো, আর জমিদারনি সেখানে এলো। বাহ, কি যোজনা বানিয়েছি আমি! বাহ, কি নাটক করলাম আমি! মালকিনের সাথে সাথে আমার কিছুটা হলে লাভ হয়েছে বই কি। চুপ, তাড়াতাড়ি এখন এই এসি বার কর আর চল আমার বাড়িতে। দক্ষ এসি বার করতে শুরু করলো, কিন্তু ও দেখলো যে এসির ওপরে কিছু লেখা আছে।
আচ্ছা মালকিন, এর মধ্যে কিছু একটা লেখা রয়েছে, অ্যান্টি থিফ। অ্যান্টি থিফ বলে কিছু একটা লেখা রয়েছে। তো আমি কি করব? চলো এটা এখন তাড়াতাড়ি নিয়ে বেরোই। ওরা এসি চুরি করে জমিদারের বাড়িতে পৌঁছালো আর এসি দেওয়ালে লাগিয়ে দিল। মালকিন, শুরু করবা? একদম, চালু করা হোক। দাক্ষ এসি চালু করলো। ওইটাতে একই রকম দেখতে কাপড় বেরিয়ে এলো, কিন্তু এবার চাঁদের জায়গায় সেখানে সূর্য আঁকা ছিল। জমিদারনি আর দাক্ষ দুজনেই নতুন এসির কাপড় পরে নিল, কিন্তু ওদের ঠান্ডার জায়গায় গরম লাগতে শুরু করলো। আরে এটাতে তো খুবই গরম লাগছে, দাঁড়াও আমি কাপড় ছেড়ে আসছি। মালকিন, এটা থেকে তো ঠান্ডা বেরোচ্ছে না, খুব গরম করছে। উরি বাবারে, এই অ্যান্টি থিপের জন্যই হচ্ছে জানেন তো। এটা আবার তরুণকে ফেরত দিয়ে আসা উচিত আমাদের। দুজনেই এসি নিয়ে তরুণের দোকানে পৌঁছালো আর সব কথা বলল। ওখানে শেলুও দাঁড়িয়েছিল। কি হলো, লুট করে মন ভরেনি? তারপর চুরিটাও নেমে এসছেন? না, আমরা তোমাকে ক্ষমা করব না। মা, ক্ষমা করে দে, খুব গরম হচ্ছে। শুধু একটা শর্তে আপনাকে ক্ষমা করে দেব আমি। আমি সবকিছু মেনে নেব। এই গ্রামকে সমস্ত ভালো পাখা দিও তুমি, আর গ্রাম ছেড়ে চলে যাও এখান থেকে, আর কখন এখানে ফিরে আসবে না তুমি। ঠিক আছে, মঞ্জুর আছে। তরুণ দুজনকে ক্ষমা করে দিল।